नमस्कार बेंगली ब्लगार नुपुर चैनले आपनादेर सबाइके स्वागत। आज के आमी कोनो कन्टेंट काउके निये करबो ना। आज के आमार कन्टेंट आमी निजेई करब, माने आमार कन्टेंट। आमार घरे ना बंधुरा बाजार हाट पुरो बंध हये गेछे, जानेन तो केन जानेन? आमार बर बोलेछे घरे कोनो बाजार टाजार किछु करबे ना। आमार बर होटेले खाबे, आमार मेये जा भालो मन्द खेते इच्छा करबे सेटा अनलाइन थेके अर्डार करे एने खाওয়াবে। एबार जोदि बोलेन आमार कथा, तो आमार कथा कि बोलबो, आजके जे अशांतिटा সেই অশান্তিটা হলো আমি কেন খাবার ঠিকঠাক করে খাই না, বুঝেছেন তো? আচ্ছা বলুন বন্ধুরা, আমার পেটে যতটুকু খাবার আসবে আমি তো ততটুকুই খাবো। এর থেকে আমাকে যদি ঠেসে এরা খাওয়ায়, বিশ্বাস করুন কি বলবো, মানে আমি যেইটুখানি খেয়েছি না সেইটুখানি আমি সব আমার বমিটিং হয়ে যায়, বুঝেছেন তো? এইরকম অত্যাচার আমার ওপর দিয়ে আমার বর দিনের পর দিন এরকম অত্যাচার করছে। কেন করছে? ওই যে মাঝখানে আমার ব্লাড নিতে হয়েছে, ডাক্তার বলেছে ঠিকঠাক করে খাবার দাবার খেতে। খাবার দাবার খাচ্ছি না তা না, খাচ্ছি, কিন্তু এই যে এই খাবার যে এরা প্রেশার করছে, যে আমার একটা মানসিক টর্চারের মতো লাগছে, বিশ্বাস করুন। মানে রান্না করি ঠিকই, রান্নাবান্না করছি, খেতে দিচ্ছি ঠিকই, সব কিছুই করছি, কিন্তু ওই যে মানে পুরো মাথা পাগল করে দেওয়ার মতো, আমাকে মাথা পাগল করে দেওয়ার মতো বলছি, আমাকে খাবার থেকে এবার রেহাই দাও, রেহাই আমি পাচ্ছি না। মানুষের কত রকম মানে অশান্তি হয়, আমার ঘরে অশান্তি হচ্ছে, খাওয়া নিয়ে অশান্তি, খালি কথায় কথায় খালি খাও, টপাটপ খাও। আমি খেয়ে খেয়ে কি এরকম হবো নাকি? কত কেজি আমার ওয়েট ছিল বন্ধুরা জানেন? আমার 95 কেজি ওয়েট ছিল, ডায়েট করে 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 আর এই ফিগারে এসেছি। এরপর যদি বলে গাদা গাদা খাবার খেতে, মানে কেমন লাগে বলুন বন্ধুরা, কেমন লাগে? এই খাবার খাইয়ে খাইয়ে আমাকে মেরে ফেলবে। ওদিকে ডাক্তার বলবে খাবার খান, আর এদিকে বাড়িতে আমাকে সকাল বিকাল দুপুর দিন রাত্রি আমাকে টর্চার করে করে আমাকে মারছে। আমার মনে হচ্ছে টর্চার, এগুলো আমার মনে হচ্ছে টর্চার। এই জন্য কোনো বাজার হাট আমার ঘরে আর হবে না, পুরো হরতাল। আমি কী খাবো যদি জিজ্ঞেস করলো আমি কী খাবো, বলছে তুমি উপোস করে থাকো। আমাকে বলেছে আমি উপোস করে থাকতে, মানে আমার কর্তা মশাই বলেছে উপোস করে থাকতে, খালি ব্লাড নিতে যাবো, আবার কদিন পর আবার ব্লাড দিতে হবে, কয়েকটা টেস্ট আছে, টেস্টটা করার পর আবার ব্লাড নেবো। বলছে ব্লাডই নিয়ে থাকো, খাবার খেতে হবে না। মোটা হতে বেশিক্ষণ সময় লাগে না, জানেন তো বন্ধুরা? মোটা থেকে রোগা হতে কী যে কষ্ট, কি বলবো, প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড পরিশ্রম। পরিশ্রম না করলে রোগা হওয়া যায় না। আগে যখন খেতাম কেন এত মোটা, এখন খাই না, ডাক্তার বলেছে খেতে, জোর জবরদস্তি। মানে মানুষ কোন দিকে যাবে, খেলেও জ্বালা না খেলেও জ্বালা। উফ বাবা, মোটা হওয়াও জ্বালা আবার রোগা হওয়াও জ্বালা। আমি শেষ, আমি এই সংসারে 26 বছরে সংসার করতে করতে আমার জীবন শেষ, ফিনিশ। আর তার সাথে জুটেছে আমার কেতরি মানে আমার মেয়ে। মা খাও, আমার মেয়ে আবার তাকাচ্ছে আমার দিকে, মা খাও, তুমি না খেলে আমি খাবো না। আমার বলছে না খেয়ে তো শরীরে এরকম অবস্থা করেছো। আর মেয়ে তো আমাকে ভয় পায়, অতি কিছু বলে না, মানে বেশি কিছু বলতে চায় না, ভয় পায়। মেয়েকে থেকে আমার মেয়েকেই আমি খাইয়ে দিই। আমার খাওয়া এইটুখানি, আমার থালা দেখলে না অবাক হয়ে যাবেন আমি কতটুকু থালার মধ্যে খাই। আমার খাবার এইটুখানি, হ্যাঁ। আর অন্যান্য খাবার খাই না, হ্যাঁ, ফুচকা, টক জিনিসটা যে আমার এত প্রিয়, মানে বলার মতো না। আজকেও আমি টক বানিয়েছি, আমার বর বলেছে বাজার থেকে বেশি করে তেঁতুল এনে দেবে, ওই তেঁতুল গোলা জলকে আমাকে জীবনযাপন চালাও, তোমার ওইটাই খাবার। ঘুম থেকে উঠে তেঁতুল জল, দুপুরে তেঁতুল জল, বিকালে তেঁতুল জল, রাতে তেঁতুল জল, এগুলো খাবে। বাজার আর করবে না বলেই দিয়েছে। কি সৃষ্টি, কি বলেছে বাবা, কি বলেছে? আয় বল, আয় বল, আয় বলছে আমার মেয়ে, বলছে কি বলছে আমার মেয়ে, বলছে আজকের থেকে বাবা সব ফেলে দিয়েছে অর্ধেক খাবার। বল। হ্যাঁ, পুরো খাবার ফেলে দিয়েছে, বলেছে যে তোর মা কিছু খায় না, খালি টক খেতে চায়। না, বাবার আজকে রাগটা কেমন ছিল, খাবারগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, ভয়ঙ্কর রাগ ছিল। বলে তোর কিছু খেতে হবে না, তোর মাকে খালি টক খাওয়াবি, আর কিছু খেতে হবে না। এটাই করেছে, কিছু খেতে চায় না, আমার কথাটা শুনেও না, বাবার কথাও শুনে না। আপনারা কমেন্টে বলুন, হয়তো আপনার কথা শুনবে, কিছু শোনে না। মা কি অনেক খায়? খাও না, বাট একটু হলেও তো খেতে হয়, খেলে ওই কাঁকড়া আমার মনে হয় বাড়ি থেকে বেশি খায়। কাঁকড়া সবাই। আচ্ছা, কিচ্ছু খেতে চায় না। খুব চিন্তার বিষয়, বাবাজি উন্মাদ পাগল হয়ে গেছে। মা খাইনি দেখে বাবাজি উন্মাদ পাগল হয়ে বাবা শুয়ে আছে। এরকম নয়, একবার বলে, দুবার বলে, তিনবারের বেলা কি করবে মানুষ বলো? খায় না, কিচ্ছু না, কাসাপোটে বাবা, সবাই এখানে বাবার রান্না সাপোর্টেই থাকবে, কিচ্ছু খায় না, আর তারপর হসপিটালে গিয়ে ভর্তি হয়। আচ্ছা ঠিক আছে। তাহলে মা তো আর বাঁচবে না, বাবা বলেছে তেঁতুল জল খাইয়ে রাখবে, তো তাহলে বাবার জন্য একটা তাহলে বিয়ে টিয়ে দেখার ব্যবস্থা করি। হ্যাঁ, তাহলে সৃষ্টির জন্য একটা নতুন মা আসুক, বলুন দর্শকরা, তাই না? খুব সুন্দর হবে, মোটা সোটা হবে মা, রোগা ব্যাখ্যা হবে না, তাই না? আমার চাই না, আমার কাউকে চাই না, একটাকে নিয়ে পাচ্ছি না, আরেকজন আসবে, আমার দরকার। আচ্ছা, মাকে কে সামলায়? মেয়ে সামলায় না মা সামলায়? তুই সামলাস? আচ্ছা, জানা রইল। আচ্ছা, মা রান্না কেমন করে? হেভি। বাবার আজকে তো খাওয়া বন্ধ। আজকে সৃষ্টির বাবাকে আজকে আমি খেতে দেবো না, কিচ্ছু করবো না। সৃষ্টির বাবা যা খুশি করুক, আমার তাতে জানা প্রয়োজন নেই। যদি বেশি কিছু করে সৃষ্টির বাবা, বুঝেছেন তো দর্শক বন্ধুরা, সৃষ্টির বাবা যদি বেশি কিছু করে, আমি একটা আলাদা ভাড়া বাড়ি নিয়ে
থাকবো, বুঝেছেন? কেন? আলাদা হ্যাঁ, আলাদা তুই বাবার কাছে থাকবি, আমি আলাদা একটা বাড়ি নিয়ে না, আমি আলাদা থাকবো। ভাড়া নিই, আমি আলাদা ভাড়া নিয়ে থাকবো না। আমি এখানে অনেকে আছে যে আমাকে বলে যে আমার বাড়িতে চলে যায়, ঠিক আছে? তোমরা কমেন্ট করো কারা কারা আমাকে রাখবে, আমি তোকে এখানে কেউ চলে নেবে যাবো। না, তোকে সবাই নেবে, অনেকে কমেন্ট করে, আমি এখানে কারোর নাম নেবো না। অনেকে আমাকে বলে, ইনস্টাগ্রামেও বলে, আমি এখানে কারোর নাম নিচ্ছি না। তারা প্লিজ এখানে কমেন্টে বলো। ঠিক আছে, অনেক বলতে যাবে, চলো হয়তো চলে যাও। তুই খায় না কিছু খায় না, প্লিজ তোমরা বলবে, হ্যাঁ, কমেন্টে লিখো সব। বাবার কাছে চলে যাও। সৃষ্টি বাবা যদি অতিরিক্ত করে, এই দর্শকের সামনেই বলছি, অতিরিক্ত যদি বেশি খাওয়া নিয়ে যদি খাওয়া বাবা, এই খাওয়া নিয়ে শুনেছেন কখনো কারো সংসারে এত অশান্তি হয় খাওয়া নিয়ে? খেলেই মনে হয় একদম সব শান্তি, আর না খেলেই অশান্তি। এই যে বলছি কিন্তু রাজীব, যদি হয় আমি একটা আলাদা ভাড়া বাড়ি নিয়ে থাকবো, আমি চলে যাবো। সৃষ্টি আর সৃষ্টি বাবা থাকবে, আমি চলে যাবো, সৃষ্টি আর সৃষ্টি বাবা থাকবে, আমি আলাদা থাকবো। আমি যা মর্জি হবে আমি খাবো, খেলাম না খেলাম, ব্যাস, তাতে সৃষ্টি বাবা আনন্দে থাকবে, তাই তো? উত্তর নেই কোনো। হেভি অশান্তি আজকে হয়েছে, বুঝেছেন বন্ধুরা? যাই হোক, আজকে আর কোনো কন্টেন্ট আমি আমার কন্টেন্ট মানে আমি কন্টেন্ট আজকে, বুঝেছেন তো? চলুন, যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। খাওয়া নিয়ে যে অশান্তি হয় কোনো পরিবারে, এই আপনাদের সঙ্গে উঠে মানে ধরলাম। একদিন দেখাবো আমি কোন থালায় খাই, একদিন আপনাদের দেখাবো, বুঝেছেন তো? টাটা। সবাই ভালো মন্দ খাও দাও, মজ করো, এই রোগা না মোটা সেটা বিচার করো না, খাও দাও, বিন্দাস থাকো। কিন্তু কোনো জিনিস শরীরের পক্ষে অত্যাধিক ভালো না, লিমিট রেখে সব কিছু খাওয়া উচিত। আমি এত লিমিট রেখেছি, বাবারে বাবা, এখন এই খাবার পরিমাণ একটুখানি, এর থেকে যদি একটু বাড়াই আর নেয় না আমার শরীরে, কদিন পর চলে যাবো ওপরে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ঠিকঠাক করে খাওয়া নিয়ে কেউ কিন্তু ঘরে অশান্তি করো না। টাটা, ভালো থেকো সবাই।